মাটি দিতে গিয়ে যে দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি কিনা? আমরা যখন এটা পড়ি সূরা তাহা 55 নম্বর আয়াত, অনেকে ভাবে এটা মাটি দেওয়ার দোয়া, কিন্তু এটা কোরআনুল কারীমের আয়াত। এর তাৎপর্য, এর উদ্দেশ্য, হাকিকত মুসলমান না জানার কারণে মাটি দিতে গিয়েও অনেকে সাইটে দাঁড়িয়ে পিড়িটা, এরকম বেয়াদব আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসেন, আবার কিছু মানুষ দেখবেন মাটি দেয় ব্যবসা চিন্তা করে এই মাটি হাতত করে হাত ময়লা করবো নাকি, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকে এক সাইডে। এরকম কাউকে চালা কিছু আছে না নাই? প্রিয় ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আমি ফিরিয়ে নেব। তোমরা যেখানেই থাকো না কেন কোনো লাভ হবে না, মাটিতে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদের বাহির করব। তাহলে এখানে তিনটা শিক্ষা আসলো। কয়টা? প্রথম শিক্ষা হলো মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা, আমাদের স্রষ্টাকে আল্লাহ বললেন মাটি থেকে মাটি থেকে সৃষ্টি করলাম। কেমনে রব্বুল আলামিন মাটি থেকে আমাদের সৃষ্টি করলেন? এবার লক্ষ্য করুন, নবী আদম আলাইহিস সালাম, আদম নবীকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তার আগে ডাক দিয়ে বলল وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সূরা বাকারায় রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, আমি খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মেনে নিল, কিন্তু জিন জাতি ইবলিস শয়তান ইনি মেনে নিল না। বলল রব্বুল আলামিন আপনি কি সৃষ্টি করতে চান? বরং আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম নবী সৃষ্টির প্রসেসিং হলো এভাবেই শুরু হইল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতা জিবরাইল কোথায় আছো? যাও তুমি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। প্রথম যে মাটি আনবে, প্রথম আদেশটা ছিল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাঝখানে মধ্যবর্তী স্থান থেকে মাটি আনার আদেশ দিলেন কে? জিবরাইল যখন মাটি নিতে আসলেন, মাটি বললেন ও আল্লাহর ফেরেশতা, আমাকে দিয়ে মানুষ তৈরি হবে। আর এই মানুষগুলো যখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহ এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, এই জাহান্নামের ভয়াবহতা আমি সহ্য করতে পারবো না, বিধায় আমাকে নিও না, নিয়ে যেও না। জিবরাইল কথা শুনিয়া মায়া আসছে, এবার ফেরত গেল। রব্বুল আলামিন সবাই জানে, তারপরে জিজ্ঞেস করলো কেন আসলা? বলে আসলাম এই জন্য, মাটি যেভাবে কান্না করে আমার আর ইচ্ছা হইল না, মায়া লাগলো। রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এবার মেঘের যে দায়িত্ব, ইসরাফিল ফেরেশতাকে, ওই ফেরেশতা আসলো, অনুরূপ কথা শুনলো। মিকাইল আসলো, অনুরূপ কথা শুনলো। এবার ইসরাফিল সিংহাসনে ধরে আছে, পুদিবে। পৃথিবী যেদিন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা কম্পনে প্রকম্পিত হবে, প্রকম্পিত আগে ইসরাফিল আল্লাহর আদেশে সিংহায় মুখ লাগিয়ে আছে, আদেশ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুঁক দিবে। পৃথিবীটা টালমাটাল শুরু হয়ে যাবে, উতাল পাতাল হয়ে যাবে, একদম পৃথিবীটা এরকম। এবার রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আজরাইলকে। আজরাইল যখন মাটি নিবে, ওই সময় আজরাইলকে একই কথা বলল। আজরাইল বলল, ও আল্লাহর সৃষ্টি মাটি, তোমাকে যিনি বানিয়েছে আমাকে আদেশ করেছে, সুতরাং এই আদেশ আমি অমান্য করতে পারবো না। মাটি নিয়ে আসলেন।
কিতাবে আসছে আজরাইলের এক মুষ্টি মাটি 40 মণ ওজন হয়েছে। সম্মানিত হাজিরিন, এবার নিয়ে গেলেন। মানুষ যখন তৈরি করলো, প্রথম এই মাটিটা রব্বুল আলামিন 40 বছর ধরে বৃষ্টির পানি দিয়ে ভিজায় দিল। আবার 40 বছর মাটিটা প্রসেসিং করলো, এরপরে রোদ্রে শুকায় দিল। এরপরে 40 বছর আদমের দেহটা বানাইতে সময় নিল। এরপরে আল্লাহ মাথাটা তৈরি করে দিল। যখন এটা হয়ে গেল, রব্বুল আলামিন তখন আদমের এই বডির ভিতরে রুহু ঢুকায়া দেয়। রুহু আর থাকে না, বাহির হয়ে আসে বারবার। রব্বুল আলামিন বলে, ও আমার সৃষ্টি, কেন তুমি রুহু বডিতে কেন থাকো না, বারবার বাহির হয়ে আসো? বলে রব্বুল আলামিন, এই বডি, আদমের বডি বিশাল বড় খাঁচা, এটা তো অন্ধকার ভিতরে থাকি কিভাবে, তাই আমার থাকতে ভালো লাগে না। রব্বুল আলামিন বলল, তাহলে রুহু কেন থাকো না আমি বুঝতে পেরেছি। আপনার আমার নবী দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালুকাটি আল্লাহ তাআলা আরশে আযমের তার সিংহাসনের মধ্যে লাগায় দিয়েছিল। ওখান থেকে নিয়ে আদমের কপাল ঘষে লাগায় দিল, ভিতরটা আলোকিত হয়ে গেল। আর রুহু বাহির হয় না, বাহির হয় না, রুহু বাহির হয় না। আল্লাহ বললেন, কেন বাহির হও না? বল রব্বুল আলামিন, এত আলো আমার আর বাহির হইতে মন চাই না। রব্বুল আলামিন বলল, আজরাইল, যেহেতু তুমি মাটি নিয়ে আসছো, তোমার এত কিছুর পরেও মায়া লাগে না, আমি তোমার দায়িত্ব দিলাম। এ আদমের যত আদম সন্তান পৃথিবীতে থাকবে, আমার যত সৃষ্টি থাকবে, প্রাণী থাকবে, প্রত্যেকটা প্রাণীর তুমি তাদের মৃত্যু দিয়ে দিবে আমার আদেশ। কার আদেশে মৃত্যু হয়? জান কবজ করে কে? এই দায়িত্ব আজরাইল পাইল। রব্বুল আলামিন দায়িত্ব দেওয়ার পরে আদমকে উঠায়া জান্নাতে নিয়ে গেল, বানায়াছে পৃথিবীতে নিয়ে গেল জান্নাতে। তাহলে আমাদের আদি পিতা আদম নবী ছিল কোথায়? কথা বোঝেন? কোথায় ছিল? জান্নাতে। আল্লাহ বললেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আমার বান্দা আদম হাওয়া, জান্নাতে বেড়াও, যাহা মন চাই খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে দেখো বৃক্ষ, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। এবার আদম নবী জান্নাতে বেড়ায়, খায়, ঘোরে, মা হাওয়াও ঘোরে। শয়তান এসে জ্বালানায় উকি মারে। শয়তান ডাক দিয়ে বলে, ও মা হাওয়া, তুমি ওই গাছের নিচে কেন যাও না? বলে এটা নিষেধ আছে। বলে নিষেধ না। এবার হাওয়া জিজ্ঞাসা করলো, কে আপনি মুরব্বী? বলে আমি তোমার হিতাকাঙ্ক্ষী। বলে হিতাকাঙ্ক্ষী আমার, কি বলতে চাও বলো? বলে আল্লাহ একটা দুনিয়া বানাইছে, তুমি যদি ওই ফলের রস খাও তাহলে আজীবন জান্নাতে থাকবে, আর যদি না খাও তাহলে দুনিয়ায় যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে শয়তান মিথ্যা বললো না সত্য বললো? কি বললো? পৃথিবীর জমিনে মানুষ রূপী শয়তান গুলো, এরা মানুষকে মিথ্যা বলে বলে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? আর যারা মানুষ রূপী শয়তান নয়, এরা মিথ্যা বলে না। প্রিয় ভাইরা, এবার শয়তানের ওয়াসওয়াসায় পড়লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে নামায় দিল, অর্থাৎ ওই হাওয়া শয়তানের কথা শুনে ওই ফলের রসটা হাওয়া তখন রস করে খেয়ে ফেললো। আদম নবী আসলো, তার হাতে দিল, খান স্বামী আমার, আপনি একটু খান। আদম নবী হাতে নিয়ে যখন খাবে, এমন তো অবস্থার মধ্যে চিন্তা করলো, তাহকিক করলো এটা খাওয়া যাবে কিনা, জিজ্ঞাসা করলো এটা কোন জায়গার রস? বলে ওই গাছের রস। সঙ্গে সঙ্গে আদম নবী এই জায়গায় চেপে ধরে বমি করে ঢেলে দেয়, আর গেলে না। বাবা আদমের চিহ্ন
পৃথিবীর সমস্ত আদম সন্তানের এই জায়গায় আসে না না। মহিলারা একটু ভুল করবে, মেনে নিতে হবে, বোঝাতে হবে। হুজুর বলছে তোমাদের স্ত্রীদের ভুলগুলো ক্ষমা করে দাও আর তাদের ভালো দিকগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে ওই স্ত্রী তোমার জন্য আল্লাহ তাআলা রহমতে পরিণত করে দিবে। ভাইরা লক্ষ্য করুন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি, মা হাওয়া যখন খেয়ে ফেললেন জান্নাতি পোশাক গুলো খুলে যায়, খুলে পড়ে যায়, মা হাওয়ার মুখের কাপড় খুলে যায়। এই জন্য উজুতে মুখ ধোয়া এক ফরজ। মা হাওয়ার হাতে তরু পর্যন্ত কাপড় গুলো খুলে যায়, হাত ধোয়া এক ফরজ। মা হাওয়ার মাথার কাপড় খুলে যায়, মাথা মাসে করা ফরজ। মা হাওয়ার পায়ের টাকলো নিচে কাপড় খুলে যায়, এই জন্য টাকলু উজুদের 4টা ফরজ আল্লাহ দিয়েছেন। এবারে 4টা ফরজ হয়ে গেল ওখান থেকে। এবার মা হাওয়া বাবা আদম কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার রব, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া করলেন আদম নবী। দোয়া করতে 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 আল্লাহ খুশি হলেন। এবার যখন তাদের জান্নাতের পোশাক উড়ে গেল, খুলে গেল, রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করে, ওগো আল্লাহ আমাদের পোশাক দান কিছু, আমরা যেন ইজ্জত ঢাকি। জান্নাতি গাছের গাছগুলোর কাছে গিয়ে বলে, ও গাছ পাতা দাও, আমরা আমাদের ইজ্জত ঢাকি। শোনে না কেউ। রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার আদম যেহেতু ভুল করে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিলাম। ওই গাছের পাতা ছিল, 3টা পাতা হাওয়া আদমকে দাও। 3টা পাতা আদমকে দিয়ে বলো, আদম আমি তোমার দাফনের কাফন দিয়ে গেলাম। আর মা হাওয়ারে 5টা দাও, দিয়ে বলো হাওয়া আল্লাহর পক্ষ থেকে দাফনের কাফন দিয়ে গেলাম। এবার বলেন তো ভাইয়েরা আমার, পুরুষ মানুষ মরে গেলে কয় কাপড় লাগে? কয় কাপড়? মা বোনেরা মারা গেলে কয় কাপড় লাগে? এভাবে যখন তারা দুনিয়ায় আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিল, তারা একজন পাঠায় দিল শ্রীলঙ্কার সিংহল পর্বতে, আদম নবীকে আল্লাহ পাঠাইল, মা হাওয়াকে পাঠাইল চিত্তায়। এরা দুজন কাঁদে আর বলে, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন আমরা আদম হাওয়া ভুল করেছি, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। দোয়া করতে 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 রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন। কাজে ভাইয়েরা আমার, ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? আল্লাহর কাছে ক্ষমা না চায় যদি আপনি গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত কারো কাছে ক্ষমা চান, মাফ হবে? লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বললেন এই আয়াতে কারিমায়, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তার ভালোবাসা পেতে চাও, তার কাছে নাজাত পেতে চাও, তার কাছে রহমত পেতে চাও, তার কাছে গুনাহ মাফ পেতে চাও, তবে একটা কাজ তোমাদের করতে হবে। কয়টা কাজ? আমরা যে এখানে আসি এত কষ্ট করি,
এই শীতের দিনে, শীতের রাত্রিতে উদ্দেশ্য কার? ভালোবাসা পাবো, কার কাছে গুনাহ মাফ চাবো, কার কাছে জান্নাত চাবো, এই উদ্দেশ্য নিয়ে তা আছে, ঠিক কিনা? রব্বুল আলামিন একটা আদেশ করেছেন, এটা মানতে পারলে সব উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তার আগে আপনাদের বিষয়টা জানিয়ে দেই, ইহুদি খ্রিস্টানরা এরা নিজের মন গড়া মতবাদে চলত। খ্রিস্টানেরা এমন ছিল, এরা ঈসা নবীর অনুসরণ করতে করতে এই আয়াত নাযিল হয়েছে মদিনায়। ইহুদি খ্রিস্টানরা নিজের ইচ্ছা মতো চলে এবং খ্রিস্টানরা ঈসা নবীর অনুসরণ করতে করতে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম তার অনুসরণ করতে করতে এক পর্যায়ে তাদেরকে এমন পর্যায়ে তারা পৌঁছায় দিয়েছে যে তাদেরকে উপাসনা করতে করতে তাদেরকে এমন এক পর্যায়ে পৌঁছায় দিল, তারা ভাবলো একমাত্র তারাই গুনাহ মাফের মাধ্যম, তারা ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিরা তো মানিয়ে নিয়েছে, খ্রিস্টানরাও মানলো ঈসা নবী আল্লাহর ছেলে। ঈসা নবী, নাউজুবিল্লাহ বলে, ভাবছে যে তিনি ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কাজ হবে না। এই চিন্তা, ভ্রান্ত চিন্তা নিয়ে যখন তারা আমল করে, আল্লাহ জানিয়ে দিল তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী আমল করলে হবে না। আর আমল করার পরে তারা ভাবে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। আজও দেখবেন কিছু মানুষ আছে পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানে না, কিন্তু তারা নিজেকে ভাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার ভালোবাসে। এবার পারিবারিক রাজনৈতিক জীবনেও আল্লাহকে মানে না, তারা ভাবে আমরা আল্লাহকে ভালোবাসি। যার কারণে যদি পারিবারিক জীবনে দেখেন, ব্যক্তি জীবনে দেখেন, কিছু মানুষ বলে আমি নামাজ না পড়ি না, ইমান ঠিক আছে, বলে কিনা? নবী বললেন ইন্না বাইনাল রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত, যে নামাজ পড়লো না সে কাফের, সে মুশরিক। কথাটি নবী বলেছেন। কে বলেছেন? তাহলে নবীর কথার দাম বেশি না ওই বেনামাজের কথার দাম বেশি? তাহলে যারা বলে নামাজ না পড়ি না ইমান আছে, বাবা যে কান পেতে শোনেন, তোমাদের এই ভুল চেতনাগুলো বাদ দাও। কারণ আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। এজন্য শয়তানের পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো, তা না হলে বিপদ আছে। এবার যারা ব্যক্তি জীবন, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের দেশের একজন বড় মাপের ব্যক্তি বলেছিল আমাদের রাজনীতিতে শরিয়া আইন না, বলে কি বলে নাই? আমরা শরিয়া বিধান মানি না, আমাদের সংগঠনে কোনো শরিয়া বিধান। আমি বলতে চাই পৃথিবী যার, জমিন যার, জমিন যার, পৃথিবী যার, তার হুকুম এই পৃথিবীতে চলবে, ঠিক কিনা বলে? কেউ ভাইরা লক্ষ্য করুন, আসমান যার, জমিন যার, হুকুম চলবে। আপনি কত বড় বাহাদুর, জীবনে তো আসমান তো দূরের কথা, একটা খুঁটি বাঁধার পারলেন, একটা বাঁশ পর্যন্ত আবিষ্কার করতে পারলেন না, একটা দুগলে ঘাস পারলেন না। সকল সৃষ্টির স্রষ্টাকে, সকল ক্ষমতার মালিককে কেমনে আল্লাহ ক্ষমতা দেখায় লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলার জন্য নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করলো, বর্ণাকারী বলেন কিতাবে এসেছে বিশাল বড় আগুনের গর্ত তৈরি করলো। আর ওই আগুনের গর্তে ইব্রাহিম নবীকে যখন ফেলায় দেবে, তারা আগুনের তাপের কারণে তার আশেপাশে যাইতে পারে না, এত তাপ, যেতে পারে না। চিন্তা করলো কিভাবে ফেলায় দেব, ধরে যে ফেলায় দেবো, এটা তো কাছাকাছি যাওয়া যায় না, দূর থেকে ধরে ঢেলাইলেও তো পড়বে না। এরা বুদ্ধি করে চরকি তৈরি করলো, যেন 1 থেকে 1.5 কিলো দূর থেকে ওই চরকিটা সেইভাবে টান দিলে চটকে পড়ে যায় আগুনে। তাহলে কত তাপের গভীরতা, এই আগুনের অগ্নিকুণ্ড তারা তৈরি করেছে। এবার যখন ইব্রাহিম নবীকে ফেলা দিল, ইব্রাহিম নবী বলল, প্রথমে ফেরেশতাগণ এসে বলল নবী আপনি যদি চান আমরা আপনার সাহায্য করে। বলছেন আমার আল্লাহ তো আমারে দেখেন, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই।
এই জন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে সাহায্য চাইল, রব্বুল আলামিন জানায় দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যা। তাহলে যে জ্বলন্ত অগ্নিকে শীতল বানিয়ে দেয়, আরামদায়ক বানিয়ে দেয়, শীতল বানায়, সেই শীতল বানার যিনি মহাশক্তিধর ক্ষমতাসীন তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মতো ক্ষমতা কি কারো আছে? তাহলে রব্বুল আলামিন ক্ষমতাবান। আপনি কার ক্ষমতার ভয়ে আল্লাহকে ভুলে যান? আপনার এই দুনিয়ার জীবনের ক্ষমতার ভয়ে আল্লাহকে ভুলে যান। ওমিয়া লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি একটা জিনিস মানো আমি তোমাদের মাফ করবো, গুনাহগুলো ক্ষমা করব। সেই জিনিসটা কি, সেই হুকুমটা কি? আল্লাহ বললেন, যেহেতু ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলের আদর্শ মানে, নারীদের ইচ্ছে অনুযায়ী আদর্শ মানে, এই আদর্শ আমি মানতে বলি নাই। আমি যেটা বললাম, আল্লাহ বললেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানিয়ে দেন, কুল হে রাসূল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে পেতে চাও, আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করব? রাসূলের অনুসরণ করব। যদি রাসূলের অনুসরণ করতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বললেন আমি তোমাদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো এতটুকুই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদের ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ, আল্লাহু গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, রহিম, আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল কে। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে যেখানে যান না কেন কেউ ক্ষমা করতে পারবে না, আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে সকল ক্ষমতার মালিক কে? জনগণ না আল্লাহ? যদি সকল ক্ষমতার মালিক আল্লাহ হয়, তাহলে আপনারা কেমনে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ? এদেশের সংবিধানে আছে, বাংলার সংবিধানে আছে, সকল ক্ষমতার মালিক হলো জনগণ। এবার বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আবার আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ যদি সকল ক্ষমতার মালিক হয়, আর আপনি যদি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, আমি সমর্থন করলাম, তাহলে আপনি মুশরিক হয়ে গেলে। কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার ত্যাগ পরিত্যাগ কুরবানি কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমার এই জীবনটা কার জন্য? ওয়া মামাতি, আমার মৃত্যুটা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এইজন্য রব্বুল আলামিন বলছেন, ইহফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ না হয়, তাহলে গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ কোনোভাবেই হবে না। প্রিয় ভাইরা, রাসূলের অনুসরণ কেমনে করবেন? যদি আপনি না বোঝেন, রাসূল সম্পর্কে না জানেন, তার অনুসরণ করাও কিন্তু সহজ হবে না। এই জন্য রাসূলের অনুসরণ করতে হবে কিভাবে? কান লাগান। যদি আপনার জীবনের গুনাহ মাফ করতে চান, মাফ পেতে চান, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ার মানুষেরা চিন্তা করো, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কারণ অনুসরণ, মুখে শুধু বলবেন আমি রাসূলের অনুসরণ করি হবে না, কাজে পরিণত করতে হবে। রাসূলের অনুসরণ কেমনে করলো? লক্ষ্য করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের কথাগুলো বলে, ইসলামের কথা বলে, নবীজি সম্পর্কে একটু চেনেন নবীকে। নবীজি যখন ইসলামের কথা বলে, যখন মানুষকে আল্লাহর কথা বলে, এমন তো অবস্থার মধ্যে রাসূলের জীবনে যদি লক্ষ্য করেন, 63 বছর জিন্দেগি, 40 বছর নবুয়ত পাইছে। মক্কায় ছিল নবীজি 13 বছর, মদিনায় ছিল 10 বছর, মোটে 63 বছরের জিন্দেগি। নবুয়তের পরে নবীজি যখন নবুয়ত পাইলেন, আল্লাহ জানিয়ে দিল
নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার অর্ডার গুলো মানুষকে জানিয়ে দেয়। হুজুর তখন ওই দিন সাফা পাহাড়ে দাঁড়াইলো। দাঁড়ার পরে সাফা পাহাড় মক্কা কাবা শরীফ থেকে একটু দূরে, এখানে দাঁড়িয়ে নবীজি ডাক দিলেন। বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হইল। হওয়ার পরে রসুল বলল, ও মক্কাবাসীরা, কুরাইশ গোত্রের লোকেরা, অন্যান্য গোত্রের লোকেরা শোনো, আমি মোহাম্মদ যদি বলি এই সাফা পাহাড়ের পিছন থেকে একদল শত্রু তোমাদের আক্রমণ করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই। কাজেই নবীর উম্মতেরা কখনো মিথ্যা বলবে না। আপনি কখনো মিথ্যা বলেন নাই। হুজুর বললেন, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমাদের শত্রু শয়তান তোমাদের কুমন্ত্রণা দিয়ে আল্লাহর পথ থেকে ফেরায়া জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাজেই তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আর আমি রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। এই কথা হুজুর বললেন উপস্থিত লোকদের মাঝে। আবু লাহাব রাগ হয়ে উঠলেন, ধমক দিলেন, এই মুহাম্মদ, কি বলো? তুমি কি এই জন্য আমাদের ডাকছো? এটা কোনো কথা হইল? আমরা মক্কার এত বড় বড় নেতা, তুমি আমাদেরকে বাদ দিয়ে এটা কি বলো? আমরাই তো সবকিছুর মালিক। যখন আবু লাহাব এভাবে রাগ হইল, খিসমিসাচ্ছে, আঘাত করবে, সর্বশেষ বলল, মোহাম্মদ তুমি ধ্বংস হও, যে জন্য আমাদের ডাকছো এটা আমরা চাই না ধ্বংস। আর কোনো কথাই পাইলে না, কাজও পাইলে না। আল্লাহ জানিয়ে দিল, নবী আমার, মন খারাপের কারণ নাই, কারণ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা, ইয়াদুন মানে হাত, হস্তদয়, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস। এ কথা বললেন কে? মা গুনাহু মালহু আমা কাসাব, তিনি যা উপার্জন করেছে এগুলো তার কোনো কাজে আসবে না। যা অর্জন করেছে কোনো কিছু কাজে আসবে না। কথা বলেছেন কে? কেন বললেন? ওখানে তো বহু লোক ছিল, কারণ কোন লোকের উপরে তো আল্লাহ রাগ হইল না, হইল আবু লাহাবের উপরে। কারণ হলো যত লোক ছিল এরা নবীর বিরুদ্ধে কথা বলে নাই, আল্লাহর বিরুদ্ধে বলে নাই, শুনছে কিন্তু তারা হয়তো মানে নাই। আর যিনি সরাসরি আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ বললেন তাকেই ধ্বংস হতে। কাজে ভাইরা আমার, গোটা দুনিয়ার যেখানে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ধ্বংস করে দিবেন কে? বুঝতেছেন কথা? যারা বলে শরিয়া আইন মানে না, তাদেরকে ধ্বংস করবেন কে? কারণ শরিয়ার বিধিবিধান দাতা হলেন আল্লাহ এবং রাসূল। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে যারা উলিল আমর, আলেম ওলামা, যারা আল্লাহর পথে আছে, তোমাদের উপদেশ দেয় সেটাও গ্রহণ করো। আদেশ করলেন কে? এবার যারা বিরুদ্ধে গেল, দেখেন কি হইল। ওই আবু লাহাবের অবস্থা, আবু লাহাব ওখান থেকে রাগ হয়ে চলে আসলো আর রাসূলকে অভিশাপ দিল। যেহেতু অভিশাপ দিল, তার কিছুদিন পরেই আবু লাহাব মারা গেল। এমন ঘা হয়ে শরীরের মধ্যে পচা দুর্গন্ধময় ঘা হইল, শরীর পচে পচে গোস্তগুলো খুলে যায়। এবার মানুষেরা গন্ধে তার আশেপাশে থাকে না। আল্লাহ বললেন তার কোনো সন্তান সন্ততি কাজে লাগবে না, যা উপার্জন করছে সম্পদ এগুলো কাজে লাগবে না। এবার তার যত সম্পদ ছিল তখন ঘা হইল, শরীরে মানুষ ঘৃণায় চলে গেল, সম্পদও কাজে লাগলো না, সন্তানগুলো কাজে লাগলো না। সন্তান দেখলো বাপ আমার ঘা বেড়াইছে, আর এখানে থাকবো না, এখানে আর আশেপাশে নাই। এভাবে আবু লাহাব মরে গেল, তার ওই লাশটার কাছে কেউ গেল না। মানুষ প্রতিদিন যায় আর গন্ধ শুনিয়ে আরো দূর দিয়ে হেঁটে যায়, কাছাকাছি যায় না। ছেলেরা চিন্তা করলো, মানুষ যায় আর গানা ঘোষা করে, এটা কার লাশ? বলে এটা ওই আবু লাহাবের লাশ। যে আবু লাহাব মোহাম্মদকে বলেছিল ধ্বংস হোক, আর সে নিজেই ধ্বংস হয়েছে। যে আবু লাহাব মোহাম্মদকে অভিশাপ দিয়েছে, সে আবু লাহাবের ছেলেরাও তার কোনো কাজে আসতেছে না, সমালোচনা করতেছে। ছেলেরা লজ্জায় পড়ে কিছু মানুষকে ভাড়া করে এনে তারা নিজেরাও পাথর ঢেলে ঢেলে
নিজের বাপের লাশটা পাথর দিয়ে ঢাকিয়ে দিল। প্রিয় ভাইয়েরা, আমার কাছেই আপনি যখন আল্লাহর বিধান মানবেন না, তাহলে আপনি চুপ থাকেন, তবুও রহমত পাবেন। কিন্তু যখন এই বিরুদ্ধে চলে যাবেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফে। তায়েফে যখন আল্লাহর হাবিব গেল, ওই তায়েফে নবীজির কিন্তু বারন্ত বয়সটা, অর্থাৎ ছোট থেকে বড় হয়েছে 6 বছর পর্যন্ত। মা হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা, তার ওই বাড়ি ছিল তায়েফে। যখন রসুলকে প্রথম আনে হালিমাতুস সাদিয়া, আনার পরে যেদিন রসুলকে আনবে, ওই দিন মক্কায় যখন মানুষ সন্তানদেরকে নিয়ে যায়, হালিমা বলে আমি গেলাম আমার স্বামী সহ, গিয়ে দেখলাম অন্যান্য মানুষরা তার অনেক সন্তানকে নিয়ে গিয়েছে, কিন্তু মোহাম্মদকে নেওয়ার মতো মানুষ ওই সময় ছিল না। আমি গেলাম মোহাম্মদের কাছে, গিয়ে যখন তাকে নিলাম, কোলে উঠায় নিলাম, আমার বুক ভরে গেল। আমার শরীরটা তখন অসুস্থ মনে হয়েছিল, কিন্তু মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা আমার সুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, আমি হালিমা আমার ওই মরা গাধা আটা মরার মতো ওর পিঠে যখন উঠে বসলাম, মনে হয় গাধাটা জুয়ালি শক্তি ফেরত পাইল। আমি যখন বাড়িতে আসলাম, আমার বাড়িতে একটা উট ছিল। উটের দুধ পরের দিন দহন করতে গেলাম। আগের দিন দেখলাম উটটা শরীর শুকে গিয়েছে, তার স্তনে কোনো দুধ নাই। পরের দিন মোহাম্মদকে আনার পরে যখন সকালে গেলাম, দেখলাম উট দুধে ভরে গিয়েছে। আমি জানতে পারলাম মোহাম্মদ সাধারণ কোনো মানুষ না, অবশ্য অসাধারণ কোনো ব্যক্তি হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য আমি আমার রসুলকে রহমত হিসাবে প্রেরণ করলাম। কাজেই সেই রসুলের আদর্শ মানতে হবে। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার ছেলেটাকে আনলাম, আনার পরে আমার মোহাম্মদ যখন বাচ্চাদের সঙ্গে খেলে, এমন তো অবস্থায় একজন লোক এসে আমার মোহাম্মদকে পাহাড়ে উঠাইল। ছেলেরা যখন দেখলো খেলতে খেলতে মোহাম্মদকে পাহাড়ে উঠাইলো, এরা দৌড়াইতে দৌড়াইতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়ে বলল, ও মা, আপনার ছেলে মোহাম্মদকে কিছু লোক এসে ওই পাহাড়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে বুকটা চিরে ফেললো। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, হায় রে, কি হইল, কি হবে এখন আমি জানি না। এ তো আমার সন্তান না, এ তো অন্যের সন্তান, আমিনার সন্তান, আমি তার দুধ মা। যদি ছেলেটার কিছু হয়, কি জবাব দেবো তার মায়ের কাছে? এই জন্য হালিমাতুস সাদিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে আসলেন। নবীজি তখনও পাহাড়ের উপরে, নবীকে ধরে নিচে নামাইলেন। নামার পরে বলল, বাবা মোহাম্মদ রে, কি হয়েছে তোমার? আমি যা শুনলাম তা কি সত্য? বলে, মা সত্য শুনেছেন। এবার হালিমাতুস সাদিয়া নবীজির জামা উঠায়া বুকের দিকে তাকিয়ে দেখে কোনো চিহ্ন না। হালিমাতুস সাদিয়া বলল, বাবা কেমন লাগে? বলে, মা, আমি পায়ের নিচে তাকিয়ে দেখি আমার পায়ের নিচে মাটি। ও মা, মাটির নিচে আমি দেখি বরফ হয়ে গিয়েছে পানি, এমন পানি। এবার পানির নিচে আমি দেখতে পাচ্ছি জ্বলন্ত আগুন। ও মা, আমি দেখতে পাইলাম পায়ের নিচে মাটি, তার নিচে পানি, তার নিচে আগুন। পরবর্তী কিতাবের ব্যাখ্যা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে সাজাইছে এইভাবে, আমাদের পায়ের নিচে মাটি, তার নিচে পানি, এই পানিগুলো বরফ হয়ে যায়, এর নিচে আগুন দিয়ে আল্লাহ পানিগুলোকে তাপ দিয়ে বাষ্প করায়, যাতে করে এই জমিনটাতে বসবাসের উপযোগী হয়ে যায়। তা না হলে কিন্তু ঠান্ডায় মরে যেতাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আসমানে তাকিয়ে দেখলাম, আসমান, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে আমি দেখলাম আল্লাহর নূরের জগৎ লাহুল কুদস এভাবে পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে দেখলাম, সেখানে আমি দেখলাম একটা বৃক্ষের কলম দেখা যায়, যে কলমে মানুষের ভাগ্য লিপি লেখা হয়। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর, পৃথিবীর তামাম পানিগুলো যদি কালি করা হয় আর গাছগুলো এগুলো যদি কলম বানা হয়, আমি আল্লাহর প্রশংসা লেগে শেষ হবে না। প্রিয় ভাইরা, হুজুর বললেন ওই বৃক্ষের কলমের মাথা পর্যন্ত আমি দেখতে পাই। এই রাসূল যখন তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গেলেন, তায়েফের লোকেরা বলল আমাকে বলে লাভ নেই, ওই নেতার কাছে যাও। সে বলল ওই নেতার কাছে যাও। এভাবে তিনজন অতিক্রম করে হুজুর যখন গেলেন, তখন ওই লিডার বলল, নেতৃস্থানীয় লিডার বলল, এই মোহাম্মদ পাগল হয়েছে, এরে পাথর নিক্ষেপ করো। তায়েফের যুবকরা রাসূলকে পাথর নিক্ষেপ করলো। পাথরের মার খাইয়া রাসূলের শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরে ঝরে উপর থেকে নিচে পড়ে গেল, পায়ের জুতোগুলো রক্তের সঙ্গে লেগে গেল। হুজুর বসলেন, কিছুক্ষণ পর জিবরাইল এসে বললেন, নবীজি আপনি যদি আদেশ করেন এই তায়েফকে আমি উল্টায়া দেই। হুজুর বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি তাদের জন্য দোয়া করি, কারণ তারা হয়তো বোঝে নাই। তাদের মধ্য থেকে প্রজন্ম কেউ যদি আল্লাহর বিধান বুঝিয়া আল্লাহর দিকে ফিরে আসে, এই দোয়া করি। মা এসা বলেন, আমি নবীজির গোসল করাইতে গিয়ে দেখলাম তার এই শরীরের মধ্যে দাগ। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার শরীরে বসন্তর দাগের মতো দেখা যায়, জীবনে কি কখনো আপনার বসন্ত হয়েছে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই। তবে আয়েশা শুনে রাখো, ওই যে তায়েফের ময়দানে আমি যখন দিন প্রচার করতে গেলাম, তায়েফবাসীরা না বুঝিয়া আমার শরীরে পাথর মারলো, এই পাথরের চিহ্ন আজও আমার শরীরে আছে। আল্লাহ বললেন, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করুন। যদি রাসূলের অনুসরণ করতে না পারেন তাহলে কোনো কাম হবে না। ওয়াজ শুনিয়ে গেলাম, ওয়াজ করিয়ে গেলাম, লাভ হবে ভাই আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে, ঠিক কিনা বলে? এই জন্য নবীর প্রেম হৃদয়ে বসাতে হবে। নবীর প্রেম আপনি সারাদিন মুখে বললেন আমি রাসূলকে ভালোবাসি, ওই যে ইহুদিদের মতো বললেন কিন্তু সঠিক নিয়ম মানলেন না, খ্রিস্টানদের মতো বললেন সঠিক নিয়ম মানলেন না। তার মানে তাদের ইচ্ছা অনুযায়ী চলে, আপনিও আপনার ইচ্ছা অনুযায়ী চললেন। নবীকে যদি ভালোবাসো মুসলমান, প্রমাণ দেখাও মুখে দাড়ি রেখে, ঠিক কিনা বল? যদি রাসূলকে এত ভালোবাসো মুখে দাড়ি কই? এই জন্য যারা মুখে দাড়ি রাখেন নাই, আপনাদের কষ্ট হোক, আমি কষ্ট দিতে চাই না। আমি শরীরটা বলতে চাই, মৃত্যুর পরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, নবী সম্পর্কে যখন বলবে আপনি কি বলবেন? এই দাড়ি তো আর আজকে কাটলেন কালকে হবে এমনটা নয়। দাড়ি এক মুষ্টি করতে তো সময় লাগে, কিন্তু আপনার মৃত্যু এক মুষ্টি পর্যন্ত হায়াত থাকবে কিনা লক্ষ্য করেন। আমার আল্লাহ 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি আল্লাহ যখন আদেশ করব, মৃত্যুর যখন পরোয়া জারি করে দেব, তখন তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমার ফেরেশতা সেখান থেকে তোমাদেরকে ধরে বাহির করে তোমাদের রূহটা নিয়ে আসবে, দেহটা মাটিতে পড়ে থাকবে। কাদের ভাইয়েরা, আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কেমন ইমান হওয়া দরকার? রাসূলের আদর্শ কেমন হওয়া দরকার? ভাইরা আমার, রাসূলের আদর্শ জীবন গেলেও মানতে হবে। বলে কেমনি মানবেন আপনি? মানবেন এইভাবে, শিক্ষা এখান থেকে নেবেন। রাসূলের কাছে ঈমান এনেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল যখন ঈমান আনলেন, হাফসি গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল। যখন এই বেলাল গোলাম ছিল, তখন তার মালিক বলল, বেলাল কি তুমি পড়ো গুনগুন করে? বলে আমি ঈমান আনছি, কালিমা পড়ি। বলে কালিমা ছাড়ো, নইলে তোমার শাস্তি দেওয়া হবে কঠিন ভাবে। বেলাল বলল, আমার শাস্তি যতই হোক আমি এটা ছাড়বো না। তখন তার মালিক উমাইয়া বলল, পরের দিন, ও
যুবকরা কোথায় আছো, বেলালকে মারো। বেলালকে মার শুরু করে দিল, মারতে মারতে তার অবস্থায় খারাপ করলো। তবুও বেলাল বলে, আমি যে কালিমা পড়েছি, যে ঈমান এনেছি নবীর উপরে, এটা ছাড়তে রাজি না। এবার পরের দিন বললো, বেলালের গলার মধ্যে রশি দাও। আর গরু চতুষ্পদ যেমন জানোয়ার গুলো হাঁটে, বেলালকে বললো ওভাবে তুমি দৌড়াও, অর্থাৎ 2 হাত 2 পা মাটিতে দিয়ে দৌড়াইতে থাকো। পিটাচ্ছে। এরপরে পিটাইতে পিটাইতে বেলালের অবস্থা খারাপ করলো। এবারও বললো, ওই মহিলা ডাক দিয়ে বললো, বেলাল এখনো সময় আছে, জানে বাঁচবে, তুমি যদি মোহাম্মদকে ছাড়ো, তার অনুসরণ বন্ধ করো। তিনি বললো, আমি তা করবো না। এবার পরের দিন মরুভূমির পালুর মধ্যে শোয়া বুকে পাথর দিয়ে জিহ্বা টেনে নিয়ে পেরাক গিরে দিল। আর বললো, বেলাল এখনো সময় আছে, ছেড়ে দাও। বেলাল বললো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি কি দেখো না আমার এই দুঃখ? এই কথাগুলো রাসূলের কানে পৌঁছে গেল। হুজুর ডাক দিয়ে বললো, কোথায় আছো আমার সাহাবারা? বেলাল খুব কষ্টে আসে, ওকে আজাদ দিতে হবে, ওকে মুক্ত করতে হবে। আবু বকর পরের দিন দৌড় দিয়ে আসলো ইহুদি মহিলার কাছে, ওই গোলামকে আমি কিনতে চাই, কত মূল্য বলো? বলে, গোলামকে কিনতে চাও, গোলামের মূল্য তো দিতে পারবে না। বলে, না, আমি পাবো, কত মূল্য? বলে, মূল্য হলো আমি যা দিয়ে নিয়েছি তা হবে না। উদাহরণ দিচ্ছি, ধরেন সে 50 দিরহাম দিয়ে নিয়েছি, এখন চাচ্ছে 5000। সুযোগ পাইছে বেলাল। এবার আবু বকর বলল, ও ইহুদি, দাও, আমি 5000 দিচ্ছি, দিয়ে বুঝায় নিল। ইহুদি বলল, আমি ভেবেছিলাম মুসলমানদের বুদ্ধি বেশি, এখন দেখলাম বুদ্ধি তাদের নাই, মরা গোলামকে 5000 দিরহাম দিয়ে নিল। এবার আবু বকর বলল, ভেবেছিলাম ইহুদিদের বুদ্ধি বেশি, যদি তুমি আমার সমস্ত সম্পদ চাইতে তাও দিতাম, কারণ একজন মুসলমানের কাছে একজন মুসলমানের মূল্য আসমানের জমিনে যা আছে সবচেয়ে বেশি। আর এখন আমরা মুসলমানের সাথে শত্রুতা করি। হুজুর বলেন, আল মুসলিম, এখন মুসলিম প্রত্যেক মুসলমানের ভাই। আল মুসলিম হুজুর বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে কেউ কষ্ট পাবে না, যার মুখ থেকে কেউ কষ্ট পাবে না। হুজুর বলেন, 2টা অঙ্গের যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। নবীজির কথা বলে দিলেন। সাহাবারা বললেন, কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, 2 চোয়ালের মাঝখানে যে চিহ্বা, এটার গ্যারান্টি দিতে হবে, এটাকে হেফাজত করতে হবে। 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটাকে হেফাজত করতে হবে। কাজে ভাইয়েরা আমার, এটা পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদের এই জবান এবং লজ্জাস্থান যদি হেফাজত করে, আল্লাহ তাদের খুশি হয়ে জান্নাত দিবে। যত গুনাহ হয় এই জবান দিয়ে। ইরাকের কুফা নগরীতে ইমাম বুখারীর বাড়ি ছিল। এই ইমাম বুখারীর বাড়ি ছিল ইরাকের কুফা নগরীতে। ওই কুফা নগরীতে একটি ঘটনা ঘটে গিয়েছে। ঘটনা হলো, একজন নারী, একজন মহিলা মারা গিয়েছে। এই মহিলার মাইকিং হয়েছে, তার জানাজা হবে, অমুক সময় বাদ জোহর জানাজা হবে। জানাজা হবে, মাইকিং হয়ে গেল। মাইকিং শুনে লোকেরা ছুটে আসলো। আর এই মহিলার তো গোসল করাইতে হবে। গোসল করাইতে গেল সকাল 10টা 11টার দিক। তার পাশের বাড়ির মহিলা সহ কয়েকজন মহিলা, এরা গোসল করতে গিয়ে যখন মহিলার পুরা শরীরটা ধৌত করলো, সুন্দর করে কসলায় দিল। কসলাইতে কসলাইতে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত মহিলার ধৌত করলো। মহিলাদের গোসল কে করায়? মহিলারা, পুরুষ? মহিলারা করায়। আর পুরুষের গোসল পুরুষরা করায়। জীবনের শেষ গোসল করাচ্ছে। এরা গোসল করাচ্ছে, করাইতে করাইতে এক সময় এই গোসল যখন শেষ হয়ে যাবে, পুরো শরীর ধোয়ার পরে লজ্জা স্থানটা যখন ধুইতে গিয়েছে, ধুইতে গিয়ে ওই জায়গার মধ্যে হাতটা এমন ভাবে আটকে গিয়েছে, চুম্বুকে যেমন হাত লাগে ওইভাবে হাত আটকে গিয়েছে। চুম্বুকে একটা আকর্ষণ আছে না, এইভাবে হাত লাগিয়ে গিয়েছে। হাত আর ভাসে না, খোলে না। মহিলা তো চেষ্টা করলো, হাত আর খোলে না। তার সাথে আরো একজন ছিল, সেও দেখলো হাত খোলে না। এবার এভাবে আরো 2-4 জন মহিলা হলো। মহিলারা ধীরে ধীরে পালা হচ্ছে, কারো হাত আর খোলে না। এখন কি করবো? সকলে পালা হইল। সর্বনাশ, কি হইল বিষয়টা দেখি। মহিলা মা বললাম, পালা হয়ে গেল। হইতে 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 সময় চলে গিয়ে জোহর হইল। এদিকে যারা যার লোকেরা হাজির হয়েছে, যারা যার লোকেরা কানা ঘোষা করতেছে।
এখনো লাশ আনলো না, জানাজা পড়া হবে, লাশটা কেন এখনো নাই? এই ফাঁকে একটা কথা বলে দেই, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মারা যাওয়ার পরে যখন তার জানাজা পড়াইলেন, আমাদের এই বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক, তিনি যখন এই জানাজা পড়াইলেন, আর কিছু অসঙ্গতি কিছু মৌলবী আছে, ফেতনাবাস মৌলবী আছে, এর প্রকাশ করতেছে এর জানাজা হয়নি, কারণ জানাজায় সূরা ফাতিহা পড়ে নেই। কত বড় বদের হাড্ডি, এটা বদের তালি। এই মৌলবীগুলো আজীবন ফেতনা লাগে বেড়ায়, ঠিক কিনা বলে? আল্লাহ বললেন আল ফিতনা তো আসাদু মিনাল কতল, যারা ফিতনা সৃষ্টি করে একটা মানুষকে হত্যা করে যে গুনাহ হয় তার চেয়ে কঠিন গুনাহ হয় তাদের। এই জন্যই ফিতনাবাজ মৌলবীদের আমি বলতে চাই, ফিতনাগিরি বাদ দিয়ে এক আল্লাহর কাছে নত হয়ে সঠিক বিধানে ফিরে আসুন, আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলে? এলে বাদ দিয়ে মৌলবীর আন্দা আসুন। এক মৌলবী দেখলে তো আমার মেজাজ গরম হয়ে যায়, মুজাফফর বিন মুহসিন, বদের হাড্ডি, এটা আলেম কিনা আল্লাহ ভালো জানে। এ আবার বলছে যে আব্দুল মালেক এটার কি হইলো, এ সূরা ফাতিহা পড়ে না, নামাজ হবে না, বেগম জিয়ার জানাজা পড়েছে ভুল। একজন প্রধানমন্ত্রী সাবেক তার জানাজা ভুল করেছে, কত বড় মিথ্যুক এগুলো, ঠিক কিনা বলে? এই জন্য এই বদের হাত দিয়ে এদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা? বাংলার জনগণ এরকম ফেতনাবাজদেরকে বয়কট করুন, তা না হলে আলেমরা এক হইতে পারবে। এই জন্য আজীবন জানাজা পড়িয়ে এসলাম আমরা 4 তাকবীরের শহীদ, এরা আবার তাকবীর বাড়িয়ে দিচ্ছে। চিন্তা করছে যে এইভাবে তো আর খাওয়া হয় না, পেট ভরে না, একটু বাড়ি দিয়ে দেখি, অন্য কায়দায় যায়, বদের হাত দিয়ে। এই জন্য এদের কাছে যাওয়া যাবে না। এই দেশের সবচেয়ে বড় আলেম, আমাদের মাথার তাজ, আমাদের জাতীয় মসজিদের খতিব, তার মতো আলেম আর হয় না। প্রিয় ভাইরা, মিজানুর রহমান আজহারী নাম শুনেছেন? মিজানুর রহমান আজহারী তাদের মধ্যে খাটলি বহন করছে। আর এক বদের হাটটি মাজার পূজারী মৌলবী এই বদ বলছে যে বেগানা মহিলাকে নিচে কাঁদত, এটা গোনা হয়েছে। কত বড় জ্ঞান অর্জন করছে দেখেন আহাম্মক। মানুষ মরে গেলে তার নেকি এবং গোনা দুইটাই বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে? আরে বদের হাড্ডি, হ্যাঁ, এর ধান্দা দেখেন কিভাবে ফিতনা সৃষ্টি করে। প্রিয় ভাইরা, যে কথায় ছিলাম, ওই মহিলা যখন গেল এখানে 8টা আটকি গেল জানার দরকার আছে। হাত আটকি যাওয়ার পরে এবার হইল কি, কেউ বলতেছে এই মহিলাকে, লোকজন জানাজা হাজির হয়েছে, জানাজার লোকগুলো বলতেছে কি হয়েছে ঘটনা তারা জানলো। জানার পরে বললো ওই জীবিত মহিলা যার হাত আটকে গিয়েছে, কেউ বললো ফতোয়া দিল ওই মহিলার হাতের কবজি কাটিয়ে দেন, কেটে দেন জীবিত মহিলা। আবার কেউ বললো না, মৃত্যু মহিলার লজ্জাস্থান কেটে দাও। আবার কেউ বললো না, জীবিত মহিলার হাতের এ পর্যন্ত কেটে দাও। আবার কেউ বলতেছে মরাবত্তা দুইটাকে একসাথে কবর দাও। এবার ঘটনা কোনটা সঠিক জানার দরকার আছে না? এটা কিন্তু সমাধান কোরআনের আয়াত দিয়ে আছে। প্রিয় ভাইরা, এই সমস্যার সমাধান যেহেতু আমার সময় বেঁধে দেওয়া আছে, 9টা 30 মিনিট পর্যন্ত আমি সময়ের বাহিরে আলোচনা করব না। এটা আপনাদের স্মরণ থাকলো, ওই হাত কোন পর্যন্ত কাটবে, মরাবত্তার কবর দিবে নাকি না দিবে, এইটা আপনাদেরকে যদি আল্লাহ কখনো সুযোগ দেয় জানিয়ে দেবো। যেহেতু সময় আমার আর না, আমি আমার এই সময় শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচক আসছে, আমি আর দেরি করবো না, যেহেতু সময় আমার নাই, 30 মিনিট হয়ে গেছে। বাবা জিরে দোয়া করবেন আমার জন্য।